এলপিজি সংকটে রক্ষে নেই সিএনজি দোসর। শহর থেকে শহরতলি একই রকম ছবি। পাম্পগুলোর সামনে লম্বা লাইন, ঘন্টার পর ঘন্টা গাড়ির চালকেরা, অটো চালকেরা দাঁড়িয়ে রয়েছেন। দাম বেড়েছে অটোর, গ্যাসেরও। সব মিলিয়ে একটা সংকটজনক পরিস্থিতি, একটা আশঙ্কার জায়গা থাকছে। এবং গতকালকে পর্যন্ত যে ছবি আপনাদের দেখাচ্ছিলাম শহরে, কলকাতায় এবং শহরতলিতে পাম্পগুলোর সামনে এইরকমভাবেই সার দিয়ে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, অটো দাঁড়িয়ে রয়েছে। গ্যাস ভর্তির জন্য তারা আসছেন এবং তাদের এটাও বক্তব্য যে যেই সময় তারা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন তাদের ভাড়া খাটার সময়, কিন্তু ভাড়া খাটার সময় 2-3 ঘন্টা ধরে তাদের লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। খুব স্বাভাবিকভাবেই সমস্যা এই মুহূর্তে অটো চালকেরা, গাড়ি চালকেরা। একদম পেট্রোল পাম্প, কসবার একটি পেট্রোল পাম্প, সেখানের ছবিটা, আজকের ছবিটা একটু জানি। বিক্রম রয়েছেন প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি। বিক্রম, গতকালকে পর্যন্ত এই ছবি ছিল, পাম্পগুলোর সামনে লম্বা লাইনের ছবি। তুমি রয়েছো কসবায়, আজকের ছবিটা বলো। দেখো, মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধ থাকার জন্য কার্যত প্রবল সংকট একদিকে যেরকম এলপিজিতে দেখা যাচ্ছে, অপরদিকে যে অটো চালকরা যারা এই অটোর এলপিজি ব্যবহার করেন তাদের ক্ষেত্রেও কিন্তু প্রবল সংকট তৈরি হয়েছে। কারণ এই মুহূর্তে আমি কসবার একটি পাম্পে রয়েছি, যেখানে তুমি দেখতে পাচ্ছ যে বলা হচ্ছে যে নো স্টক, অর্থাৎ যারা এখানে এলপিজি গ্যাস ভরতে এসছেন যে অটো চালকরা, তাদের তরফ থেকে কিন্তু প্রবল সংকটের কথা বলা হচ্ছে। কারণ বিভিন্ন পাম্পে গিয়ে গিয়ে তারা কিন্তু কোনো রকমভাবেই এই এলপিজি পাচ্ছেন না। এবং তার সঙ্গে সঙ্গে যেটা তারা বলছেন যে 57 টাকা 68 পয়সা এই অটোর এলপিজির প্রতি লিটারের দাম ছিল, সেটা কিন্তু এক মুহূর্তেই কার্যত 5 টাকা বেড়ে গিয়েছে এবং এই মুহূর্তে 62 টাকা 68 পয়সা প্রতি লিটার হয়েছে। তুমি দেখতে পাচ্ছ অটো চালকরা এখানে রয়েছেন এবং প্রচুর অটো, অর্থাৎ প্রায় কয়েকশো অটো কিন্তু লাইন দিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে, ঘন্টার পর ঘন্টা ধরে তারা দাঁড়িয়ে রয়েছে, কিন্তু কোনো রকমভাবেই তারা এলপিজি পাচ্ছেন না। একদিকে যেরকম তাদের যে কাজ সেখানে যেরকম এফেক্ট হচ্ছে, তার সঙ্গে সঙ্গে তাদের জীবন জীবিকায় পর্যন্ত এফেক্ট পড়ে যাচ্ছে। কারণ অটো চালাতে বেরিয়ে তারা কিন্তু এখনো পর্যন্ত প্যাসেঞ্জার নিয়ে অন্যত্র ছাড়ার বদলে তাদেরকে লাইন দিতে হচ্ছে এই পেট্রোল পাম্পে এসে গ্যাস ভরানোর জন্য। মূলত কতটা সংকট তৈরি হয়েছে, কি অবস্থা এই মুহূর্তে? প্রচণ্ড সংকট, ওর অবস্থা বলা যাবে না। 3 দিন ধরে না খেয়ে থাকার মতন, 3 দিন গ্যাস পাইনি। সারা জায়গায় ঘুরেছি, সারা জায়গায়। এক একটা পাম্পে 800, 700, 400, 500 লোক দাঁড়িয়ে আছে। কিছুটা দূর গেলাম বা কাছাকাছি গেলাম, গ্যাস শেষ হয়ে গেল, আবার ঘুরে আসবে। এই করে করে তো গ্যাসই শেষ হয়ে গেছে গাড়ি। একে তো দেখা যাচ্ছে এলপিজির গ্যাস বিভিন্ন যে পাম্পগুলো রয়েছে সেখানে নেই। এখন যেটা দেখা যাচ্ছে যে দাম বাড়িয়ে দেওয়া হয়েছে, 57 টাকা 68 পয়সা ছিল, প্রায় 62 টাকা 68 পয়সা করে দেওয়া হয়েছে। কতটা সমস্যায় পড়ছেন আপনারা? সমস্যা কিছু না, যাতে গ্যাসটা অ্যাভেলেবল পাওয়া যায় সেটা আমার খুব ভালো হয় আর কি। জাস্ট গ্যাসটা অ্যাভেলেবল পাওয়া যায়। পয়সা বললে সমস্যা থাকবেই, কিন্তু তা হলো গ্যাসটা যদি অ্যাভেলেবেল হয়, যা হোক আমরা 2 ঘন্টা বেশি খেটেও হয়তো সেই পয়সাটা তুলতে পারবো। এই তো 6টায় লাইন নিয়েছি, 6টা থেকে এখন কটা বাজে? এখন তো যাত্রী যারা তাদেরও তো সমস্যায় পড়তো। হ্যাঁ, হচ্ছে তো। আমরা না গ্যাস না পেলে যাবো আর কি করে? গাড়ি তো কমে যাচ্ছে। একবার আমি ছবিটা দেখানোর চেষ্টা করব। একদিকে যেরকম পাম্পে তারা এসছেন এলপিজি, অটো এলপিজি ভরার জন্য, সেই এলপিজি আপাততভাবে নেই। এরকম এই ছবি কিন্তু শুধুমাত্র এই নির্দিষ্ট পাম্পটি নয়, তার পাশাপাশি আশপাশে যে সমস্ত পাম্প রয়েছে সেখানে কিন্তু একই ছবি তারা দেখতে পাচ্ছেন। সরাসরি ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো সেই ছবিটা তুমি দেখতে পাচ্ছ। এই মুহূর্তে আমরা এই প্রিন্স আনোয়ার শাহ রোড কানেক্টর জুড়ে সরাসরি যতদূর চোখ যায় ততদূর দেখা যাচ্ছে শুধুমাত্র অটোর লাইন। কারণ এই অটোগুলো প্রায় ঘন্টার পর ঘন্টা ধরে কিন্তু এখানে এভাবেই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং বিভিন্ন পাম্পে যখন তারা যাচ্ছেন সেই পাম্পে বলে দেওয়া হচ্ছে যে স্টক নেই। আপাততভাবে এইরকমই একটি পাম্প যেখানে কসবায় স্টক আসবে বলে তারা জানতে পেরেছেন এবং ঘন্টার পর ঘন্টা ধরে এই লাইনে তারা দাঁড়িয়ে রয়েছেন। যদি এইখান থেকে তারা গ্যাস ফিল আপ করতে পারেন তাহলে কিন্তু তাদের এলপিজির দাম যখন বাড়ছে খুব স্বাভাবিকভাবেই তাহলে তো অটো চালানোর ভাড়াও বাড়বে, অটো চালানোর খরচও বাড়বে। একেবারেই তাই। যখন জ্বালানির দাম বাড়ছে তখন স্বাভাবিকভাবেই তার কস্ট বেড়ে যাচ্ছে, যে অটো চালাচ্ছেন যারা তাদের কস্ট বেড়ে যাচ্ছে এবং সেখানেই যেটা সম্ভাবনা তৈরি হচ্ছে বা আশঙ্কা তৈরি হয়েছে যে যারা নিত্যযাত্রী তাদেরও কিন্তু সমস্যায় পড়তে হতে পারে। একদিকে যেরকম গ্যাস না থাকায় অটোর সংখ্যা কম, তার পাশাপাশি অটোর ভাড়াও কিন্তু বেড়ে যেতে পারে। আমি সরাসরি আরও একবার যারা অটো চালকরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করবো যে একদিকে যেখানে তাদের যে সমস্যা সেই সংকট যেরকম তৈরি হয়েছে, পাশাপাশি নিত্যযাত্রী যারা তাদেরকেও কিন্তু তাদেরও ভ্রান্তির শিকার হতে হচ্ছে। কারণ একটা সম্ভাবনা তৈরি হচ্ছে যে একদিকে যেরকম আপনাদের কস্ট বেড়ে যাচ্ছে, জ্বালানির কস্ট বেড়ে যাচ্ছে, তাহলে কোথাও আশঙ্কা থাকছে যে এই যে অটোর যে ভাড়া সেই ভাড়াও বাড়তে পারে। ভাড়া বাড়তে পারবে না, ভাড়া তো বাড়বেও না, কারণ এটা ইউনিয়নগতভাবে চলে সেটা তারা ঠিক করতে পারে, এটা আমরা কখনোই ঠিক করতে পারি না। কিন্তু ভাড়া বাড়ালে তারও প্যাসেঞ্জার হবে না।
আর তারাও তো সমস্যায় পড়বে, নিত্যযাত্রীও সমস্যা। যেটা 10 টাকা ভাড়া যদি 20 টাকা করে দেয়, সেটা তো সম্ভব না তাদের পক্ষে দেওয়া। তারাও তো খেটে খাওয়ালো। একদিকে যেরকম জ্বালানির দাম বাড়ায় তাদের সমস্যায় পড়তে হচ্ছে অটো চালকরা জানাচ্ছেন, তার পাশাপাশি অটো নিয়ে বেরোনোর ক্ষেত্রেও তাদের সমস্যা হচ্ছে, কারণ অটোয় যদি গ্যাস না থাকে, এলপিজি না থাকে, তাহলে তারা চালাবেন কি করে? এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা ধরে তাদেরকে লাইনে দাঁড়াতে হচ্ছে মূলত বিভিন্ন পাম্পের বাইরে। সেখানেও দেখা যাচ্ছে যে যখন তাদের সময় আসছে সেই সময় হয়তো স্টক শেষ হয়ে যাচ্ছে। এই একই ছবি কিন্তু শুধুমাত্র কসবার নয়, কসবা ছাড়াও বিভিন্ন পেট্রোল পাম্প যেখানে এই এলপিজি গ্যাস বিক্রি হয় সেখানে একই ছবি দেখা যাচ্ছে, এমনটাই দাবি করছেন অটো চালকরা। বিক্রম, ধন্যবাদ তোমাকে। অর্থাৎ এই যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং সেই যুদ্ধের আঁচ যেমন একদম সরাসরি হেসেলে পড়েছে, পরিবহনের ক্ষেত্রেও কিন্তু তার একটা ব্যাপক প্রভাব এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। একদিকে যেখানে জ্বালানি সংকট, তার উপর চলছে গ্যাস তেলের অপচয়। ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকার সময়ও গাড়ির ইঞ্জিন বন্ধ করছেন না চালকেরা, এবং জ্বালানি পড়ছে, কোনো ভ্রুক্ষেপ নেই চালকদের একাংশের। এমনও ছবি সামনে আসলো। আর এই পরিস্থিতি ঘুরে দেখলো জি 24 ঘন্টা। দেখুন। এলপিজি তো শর্টেজ, কিভাবে সাশ্রয় করছেন? মানে চালাতে তো হচ্ছে। শর্টেজ করা যাচ্ছে না তো। হ্যাঁ, এখন কি স্টার্ট অন আছে? হ্যাঁ, মানে যেহেতু বাঁচাতে পারছেন, সিগন্যালে দাঁড়িয়ে আছে। কিন্তু সিগন্যালে দাঁড়িয়ে যখন তখন সিগন্যাল ছেড়ে দিলে স্টার্ট করা অনেক সময় লেট হয়ে যায়। হ্যাঁ, ওই জন্য বন্ধ করে বাধ্য। নষ্ট করতে হচ্ছে মানে এই জায়গাটা। বাঁচানোর কোনো জায়গা নেই, পাচ্ছেন না। 4 ঘন্টা লাইন দিয়ে গ্যাস তুলতে হচ্ছে। কিভাবে সাশ্রয় করছেন? এই যে গ্যাসের যে সংকট তো দেখা যাচ্ছে। আরে আজকেও তো আমি 3.5 ঘন্টা দাঁড়িয়ে গ্যাস পেলাম বেঙ্গল কেমিক্যাল থেকে। হ্যাঁ, তো এই যদি সমস্যা হয় আমাদের তো খুব সমস্যা হয়ে যাবে। সিগন্যালের জন্য বাধ্য হয়ে করতে হচ্ছে, কি করব। বলছি বাঁচাতে পারছেন, সাশ্রয় করতে পারছেন? এখন তো এলপিজি পাওয়া যাচ্ছে না, অনেক কষ্ট হচ্ছে। কষ্ট তো হচ্ছে। হ্যাঁ, এখন এটা অন আছে, সাশ্রয় তো করতে পারতেন সিগন্যালে দাঁড়িয়ে। হ্যাঁ, ও তো বন্ধই ছিল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।